ভিডিওটা অনেক দিন পুরনো, কিন্তু অনেক ভালোবাসা, অনেক ইমোশন জড়িয়ে আছে। তো আগের বছর 2024 সালের 18ই জুন আমি কলকাতা থেকে বাবার বাড়ি যাই। তো সেখানে দাদুর মৃত্যুবার্ষিকী ছিল 19শে জুন। সেইবার আমি 1 মাস ছিলাম। শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি মিলিয়ে 1 মাস থাকা হয়ে গেছিল। তো ও আমাকে আনতে গিয়েছিল 21শে জুলাই পৌঁছেছিল। তার আগের দিন ট্রেনে চেপেছি, সকালবেলাতেই পৌঁছে গিয়েছিল। এই 7টা নাগাদ হবে। তারপর ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া হলো। তারপর বাবা খাসির মাংস এনেছে। এবার কে রান্না করবে? বৌদি রান্না করবে, না আমি রান্না করব, না অন্য কেউ রান্না করবে? অন্য কেউ মানে আমার বর। তো দাদা বলছে আমার বর নাকি খুব ভালো রান্না করে, তার জন্য ওকে দিয়ে রান্না করাবে। ও বলছে আমার রান্না যতই ভালো হোক, আমি তো এখানে বৌদির রান্না খাবো, আমি তো রান্না করব না। তো লাস্টে কেউ রান্না করেনি, আমিও রান্না করিনি, বৌদিও রান্না করেনি। রান্না করেছে আমার বর আর কিছুটা দাদা। আমি আর বৌদি তো শুধু দেখছিলাম, আর কিছু বললে বলে দিচ্ছিলাম, জিজ্ঞেস করলে এইটুকুই যা। চলো সেদিন কি হয়েছিল সেগুলো বলা যাক। আমি তো সবসময় ভিডিও করি না, আর ক্যামেরাও খুব ধরতে পারি ভালো, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। মাংসটা ধোয়া হয়ে গেছে আগে, সেটাও আমি ক্যামেরায় তুলতে পারিনি। আমাদের 2 বাড়িতেই মাটির উনুনে রান্না করা হয়। তো প্রথমে আমার দাদা কি করেছে, আমার মা ধরিয়ে দিয়েছে উনুনটা, তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, তেল দিয়েছে। এত জোরে জাল দিয়েছে যে তেলটা এত গরম হয়ে গেছে ফোড়ন পড়ে যাবে, তাই কড়াইটা নামিয়ে নিয়ে ফোড়নটা দিয়েছে। গোটা গরম মশলা দিয়েছে, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছে। তারপর কড়াইটা নামিয়েই কাঁচা লঙ্কাটা দিয়েছে, কারণ ছিটিয়ে যাবে, চোখে মুখে লাগবে তাই। এদিকে আমার বৌদি আবার একটা কাঁচা টমেটো 4 খণ্ড করেছে, ওটাকে দিল আমার বৌদি, দাদা দিতে বললো। আর এদিকে আমার বর আবার একটা টমেটো পুড়িয়েছে, ওটাকে ছাড়িয়ে আমার বর আবার ওটা দিয়ে আসলো। তারপর দাদা এবার ওটাতে একটু লবণ দিল, লবণ দিয়ে একটু নেড়ে দিয়ে এসছে। এবার দাদা বলছে তুমি বসো, আমার বরকে বলছে তুমি বসো, আমি এবার উঠি। পাকা রাঁধুনি রান্না করতে বসে গিয়েছে। এখন রান্নাটা হচ্ছে আর কি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো রান্নাটা ভালোই হয়েছিল। অনেক দিন পরে ভিডিওটি এডিট করছি আর কি। যাই হোক, দাদা তো চলে গেল, বলছে যে তুমি করো। তারপরে আমি আবার ভয় পাচ্ছি যে উনুনে তো রান্না করে না, হাতে টাতে না আবার লেগে যায়। মাংস ধুয়ে জল ঝরিয়ে হলুদ লবণ তেল দিয়ে ম্যারিনেশন করা হয়েছে। আর এদিকে ফোড়ন দিয়ে সেটাকে টমেটো দিয়ে কষিয়ে আদা রসুন পেঁয়াজের অল্প পেস্ট দিয়ে দেওয়া হলো। ক্যামেরার পেছনে আমি আর বৌদি কি বলছিলাম আর খুব হাসছিলাম। যাই হোক, তোমরা আবার শুনে বলো না যে বাবা কিভাবে কথা বলছে। হ্যাঁ, জামাই রান্না করতেছে আর মেয়ে দাঁড়ায় আছে। মেয়ে না শুধু, আরো। এবার দেখো লবণ দিয়ে দিল, লবণ দেওয়ার পরে ওটাকে ভালো করে কষাতে হবে। আমরা হলো বাঙাল বাড়ির মেয়ে, তো আমরা বাঙাল ভাষায় কথা বলতে ভালোবাসি। বাঙাল ভাষায় কথা বলতে আমরা লজ্জাবোধ করি না, কারণ যেখানে যেটা সেখানে সেটা করাই ভালো আমার মতে। গ্রামে আমরা যখন যাই তখন বাঙাল ভাষায় কথা না বললে সবার সাথে আন্তরিকতা হয় না, কেমন একটা লাগে। এক কথায় বাঙাল বাড়ির মেয়ে হয়ে বাঙাল ভাষায় কথা বলবো না, সেটা কি করে হয়? তারপর দেখো লবণ হলুদ, তারপর একটু জলও দিয়ে দিয়েছে। সেটাকে ভালো করে কষাবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে। দেখো মশলাটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তারপরে এটাকে ভালো করে আর কি রান্না করতে হবে। তো দেখো এবার আমার দাদা চলে এসছে। দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর রাঁধুনিও খুব চিন্তিত যে কিভাবে কি করতে হবে। দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছে, ওর স্টুডেন্টের বাড়ি থেকে বাদাম দিয়েছে, তো সেটাকেই ও হচ্ছে কাঁচা বাদাম খাচ্ছে। কিছু পেলেই হলো, মানে খাবার জিনিস যদি সামনে থাকে তাহলে ও ওটাকে হচ্ছে মানে
মানে খাবে আর কি, ভালোবাসে খেতে, ভালোবাসে, এক কথায় খেতে খুবই ভালোবাসে। তো দেখো এবার এদিকে কিন্তু মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আগেই রাঁধুনি তেল, লবণ, হলুদ আর কুচনো পেঁয়াজ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। যখন মাংসটা ম্যারিনেশন করে তখন বর আর মাংসের তেলগুলোকে আলাদা করে রাখেনি, একই সাথে ম্যারিনেশন করেছিল। তাই এখন বলছে যে তেলগুলোকে আলাদা করে রাখতে, কারণ যদি একই সাথে কষানোর জন্য দেওয়া হয় পরে আর পাওয়া যাবে না। তো সেই জন্য দাদা ওইগুলোকে আলাদা করে রাখলো। এবার তেল ছেড়ে দিয়েছে ওই মশলা থেকে, কড়াইয়ে ভালো করে ওটা কষানো হয়ে গেছে। ও আবার সবাইকে জিজ্ঞেস করছে মাংসটা কি দিয়ে দেব? তো আমরা সবাই বললাম যে ঠিক আছে দিয়ে দাও। বৌদি আবার মিট মশলার প্যাকেটটা দাদাকে দিচ্ছে মাংসে দেওয়ার জন্য। মিট মশলার ফ্লেভারটা দাদার আবার ভালো লাগে। ইনি হলো আমার কাকাতো বোন, কাকার মেয়ে, আমাদের সাথেই আছে আর কি। ওর মন মর্জি, ও কখনো থাকে আবার কখনো চলে যায়। তো মাংসটা দিয়ে দিয়েছে, দেখো এবার মাংসটাকে ভালো করে কষাবে। রাঁধুনি এখন মাংস দিয়ে দিয়েছে, থালা ধুয়ে জলটুকু দিয়ে দিচ্ছে। এখন মাংসকে ভালো করে কষাবে। তো আমার বৌদি এখন বলছিল যে দাদা তো ভালোই পারছে, আমি তো ভাবছিলাম পারবে না, তো দাদা ভালোই পারছে এটাই বলছিল। হ্যাঁ ভালোই পারছে, রান্নাটা করতে ভালোই পারে, কিন্তু আমার ভয় হচ্ছিলো যে উনুনের ধারে পারবে কি না। প্রথমবার যেবার বিয়ে হয়ে যায়, এবার দাদার বিয়ে হয়নি আর কি, তখন একবার আমাকে বাবা রান্না করতে বলেছিল, আমি ওর কাছ থেকে একটু সাহায্য চেয়েছিলাম যে একটু করে দাও বা একটু এটা করে দাও। ও যখন ঝোল দেওয়া হয়ে গিয়েছিল তো তখন ঢাকা দেওয়া হয়েছিল, ঢাকা দেওয়ার পরে ও ওটাকে উল্টাতে গিয়েছিল, ঢাকনাটা খুলতে গিয়েছিল, তখন ওর হাতে একটু লেগেছিল। তো ওটা আমার, ওই ভয়টা আমার মনের মধ্যে রয়ে গিয়েছিলো যে দেখা গেলো আবার ওর হাতে লাগলো বা কিছু, কিন্তু তেমন কিছু হয়নি। ওইবার কিন্তু আমিই করেছিলাম বেশিরভাগটা, তাও মানে হয় না অনেক সময় হয়ে যায়। দেখো মাংসটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়ে অনেক সময় ধরে কষানো হয়েছে। দাদা কিন্তু পালিয়েছে, বৌদি গিয়েছে স্নান করতে, আর এদিকে আমি ক্যামেরা নিয়ে মোবাইল হাতে নিয়ে এইদিকে চলে এসেছি, ভালো মতো হচ্ছে না জন্য এদিক থেকে ভালো করে আর কি দেখানোর জন্য। দেখো মাংসটা কিন্তু অনেক সময় ধরে কষাচ্ছে, প্রায় 20-30 মিনিট তো 20 মিনিট তো হয়েই গেল। উনুনের আঁচটা দেখো কতটা ধকধকে ভাবে জ্বলছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আর উনুনের মাংস তো খেতে খুবই ভালো লাগে, যে কোনো রান্না খেতে, আর খাসির মাংস তো খুবই ভালো লাগে। ওইদিকে একটু পেস্ট, আদা পেস্ট আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছে, ভুলে যায়নি, কাঁচা লঙ্কাটা ভয়ে দেয়নি যদি বেশি ঝাল হয়ে যায়। তো আমি বললাম দিয়ে দাও, ওইটুকু লেগে যাবে। আর একটু আদা পেস্ট আর একটু হয়তো রসুন ছিল, ওটা দিতে ভুলে গিয়েছিল, তো দিয়ে দিল। এখনও অনেকটা সময় কষাতে হবে, তো ভয়ের কোনো কারণ নেই যে কাঁচা গন্ধ করবে। তো যাই হোক, তো দিয়ে দিয়েছে। এখন অল্প তেল দিতে বললাম, তো তেলটা দিয়ে দিল। তেল দিয়ে এখন ওটাকে ভালো করে কষাতে হবে। খাসির মাংস যতটা ভালো করে কষাবে ততটাই কিন্তু খেতে ভালো হয়। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল যে মনে হচ্ছিল যে ওই কষানো মাংসটাই খেয়ে নিই। আর যাই বলি আর তাই বলি, আমার বর খাসির মাংসটা খুবই ভালো রান্না করে। পোলট্রির মাংস মানে চিকেন হোক, দেশি মুরগি হোক, ওটা গ্যারান্টি দিতে পারছি না। গন্ধ কি মনে হচ্ছে? ওই দিনটা যে কতটা মজা করেছিলাম ভাষায় প্রকাশ করা যাবে না। কত আরাম, দেখো এখানে হাওয়া, আপনারা দেখুন এখানে শেফ যখনই কটকট কটকট আওয়াজ হচ্ছে তখনই নাড়াচাড়া দিচ্ছে, খুন্তিটা বাড়ি দিয়ে আবার একটু জল দেবে। ও আসবোই না, যাতে খারাপ হলে তোমার কেন দাদা
আমি জানি না, আমি রান্নাই করি নাই। খারাপ বলে তোমরাও কিছু পারবো না জামাই রাখতে। কট 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 করে আওয়াজ হচ্ছিল, জল ঢেলে দিল। এখন আবার একটু নেড়ে দেবে। এবারে মানুষগুলো ভালো না, জামাই আসছে কত দূর থেকে, জ্বালানি দিয়ে রান্না করাচ্ছে, তাও আবার গ্যাসটা থাকলে হতো। সত্যি অনুভূতিটা না ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কাউকে। এদিক থেকে আমি বৌদিকে ক্যামেরায় তুলছিলাম, বৌদি লজ্জা পাচ্ছিল। আর ওইদিকে বৌদিকে বসার জন্য অনেকক্ষণ থেকে বলছিলাম, তো বৌদি বসছিল না, তো দাদা তারপরে একটা বসার জিনিস এনে দিয়েছে। এদিকে বৌদি লজ্জা পাচ্ছে আর দাদা বলছে যে ওকে কেমন লাগছে দেখতে আর ওর ভুঁড়িটাকে কেমন লাগছে। তো আমি বললাম তুই যেমন সুন্দর তোর ভুঁড়িটাও সেম সুন্দর, তো এতে কোনো অবকাশ নেই যে তোর ভুঁড়িটা আবার দেখতে খারাপ। এই নিয়ে অনেক রকম মজা হচ্ছিল ওই দিন। সব কথা আমি এই ভিডিওতে বলতে পারছি না, সব কথা ভিডিওতে বলে শেষও করা যাবে না। তো কিছু কিছু মেমোরেবল কথাগুলো মনে পড়ছে। ওরা গ্যাংটকে ঘুরতে গিয়েছিল, সেখানে ওদের যে টিম হয়েছিল ওটা খুব ভালো হয়েছিল এইসব বলছিল। ওকে কোন একটা হলিউডের হিরোর সাথে তুলনা করেছিল, যার ওদের যে টিম ছিল ওখান থেকে একটা লোক, ওখানকারই একটা লোক ওকে বলেছিল। এইসব আর কি কথা হচ্ছিল। দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, কষানোর পরে মাংসের ঝোলও দেওয়া হয়ে গেছে, ঝোল আবার ফুটেও গেছে। মাংসের যে তেলটা উঠিয়ে রেখেছিল তো ওটা এখন মা আবার ঝোলের মধ্যে দিয়ে দিল। অনেকক্ষণ থেকে রান্নাঘরে বসে আছে, গরম লাগছিল ওই জন্য বাইরে চলে গিয়েছে। সত্যি দেখো কতজন মিলে রান্নাটা করা হলো, কতটা মজা, কতটা আনন্দ দিনটিতে হয়েছিল, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ভিউজের জন্য ভিডিও আপলোড করি না, আমি মনে রাখতে চাই, স্মৃতিগুলো ধরে রাখতে চাই, ওই জন্য ভিডিওটা করেছিলাম। তো অনেক দিন থেকে ভেবেছিলাম করব, 1 বছর হয়ে গেল আমি এখনো আপলোড করিনি। আমি ছোট ছোট কিছু মজার মুহূর্তগুলো ভিডিও করেছিলাম, আর পুরো ভিডিওটা আমি করিনি। মা অনেক কিছু রান্না করেছিল, মাছের ঝোল, ডাল, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, পাঁপড় ভাজা, খুব মজা হয়েছিল। দুপুরবেলার খাওয়া দাওয়ার পর আমরা একটু দুজনে মিলে বেরিয়েছিলাম, আমার বোনের বাড়িতে গিয়েছিলাম ঘুরতে। এই পুচকিটা হলো আমাদের পাশের বাড়ি, ও আমাদের বাড়িতে এসেছিল, শাড়ি পরে খুব সুন্দর লাগছিল, তাই আমি ছবি তুলেছিলাম। এদিকে বাবা অনেক দিন থেকেই বলছিল টোটো গাড়িগুলো হয় না, ওই টোটো গাড়িগুলো নেবে। তো আমি বললাম ঠিক আছে নাও, অনেক সময় দরকার হয় বাড়ির কাজের জন্য। তো নিতে চেয়েছিল, সেটাই বাবা আনতে গিয়েছিল। তারপর আমরা ভাবলাম কাল তো চলে যাব, তাই একটু সবার সাথে দেখা করে যায়। তো এই যে এই পুচকুটা, এই পুচকু আমার বোনের মেয়ে, তো ওকে দেখতে গিয়েছিলাম। তো ওদের বাড়িতে দেখতে গিয়ে ওর জন্য চকলেট নিয়ে গিয়েছিল, তো ওর কোলে বসে খাচ্ছিল। ওকে চকলেট দিয়ে ওখান থেকে ওর শাশুড়ি মা সবার সাথে দেখা করে গ্রামটা ঘুরছিলাম। এদিকে বাবা টোটো নিয়ে চলে এসেছে আর সন্ধেও হয়ে গেছে। আমরা যখন বোনের বাড়ি থেকে বাড়ি ফিরি তখন সন্ধে হয়ে গেছে। দাদা আর ভাই টোটো নিয়ে বাড়ি এসেছিলো আর কি, তারপরে আমরাও বাড়ি গিয়েছিলাম। দাদার বাইকটা নিয়ে আমরা বেরিয়েছিলাম, আর বাবাকে সাহায্য করতে দাদা টোটোটা আনতে গিয়েছিল। তারপরের দিন আমরা সকালবেলা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়ের মন্দিরে দুজনে একসাথে গিয়ে পুজো দেব, সময়ের অভাবে হচ্ছিল না। অনেক দিন পরে সেই সুযোগটা পেয়ে আর সুযোগটা হারালাম না, দুজনে গিয়ে মন্দিরে পুজো দিয়ে আসলাম। মন্দিরটা এখন নতুন করে আবার করেছে, রায়গঞ্জের কালীবাড়ি মন্দির। বিয়ের আগেও আমরা ওই মন্দিরে দুজনে মিলে পুজো দিয়েছি, অনেক দিন থেকে যাওয়া হয় না, নতুন করে করেছে মন্দিরটা, তো সেই জন্যই গিয়ে একবার মায়ের দর্শন করে আসলাম। আবার কবে আসতে পারবো। পুজো দিয়ে মায়ের চরণের ফুল নিয়ে গিয়েছিলাম, বাবার নতুন টোটো সেখানে ছুঁয়ে দিয়েছিলাম। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা ছিল আমাদের, সবার মঙ্গল হোক। সেদিন মন্দিরে অতটা ভিড় ছিল না, যার কারণে পুজো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল মন্দিরের বাইরে। তারপর আমরা কিছু ছবি তুলেছিলাম, ছবি তোলার পরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছিলাম বাইকে করে। আর আকাশটা মেঘলা ছিল,
হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল। এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েও ছিলাম, সেই কারণে একটু দেরি হয়েছিল। তারপর বাড়িতে পৌঁছে সবাইকে প্রসাদ দিয়ে খাওয়া দাওয়া করে তারপর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সেদিনই আমরা বেরিয়ে গিয়েছিলাম। 4 দিনের এই যে জার্নিটা, যেটা আমার কাছে খুবই দামি। আমার এই স্মৃতিতে ভরা ভিডিও বলো, ব্লগ বলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।